শিক্ষক দিবসের প্রাক্কালে আমার একটি লেখা শিক্ষক। ৮০ ছুঁই ছুঁই রমেশবাবু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রাতঃভ্রমণে বেরিয়ে থমকে দাঁড়িয়ে পড়ছেন বারবার। এতদিন না বাঁচলেই বুঝি ভালো হতো, সমাজের অধঃপতন দেখতে হতো না। এ অঞ্চলে মানুষজন তাকে বড় শ্রদ্ধা করে, ন্যায়পরায়ণ আদর্শবান শিক্ষক বলে। পথ চলতি মানুষ মাথা নোয়ায়, আশীর্বাদ প্রার্থনা করে। রমেশবাবু গুটিয়ে আসেন ভেতরে ভেতরে। মন ভালো থাকে না আজকাল। চারদিকে এত দুর্নীতি, অনাচার, খুন খারাপি। তার শৈশব কৈশোরে শব্দগুলো বড় বেমানান ছিল। প্রৌঢ়ত্বেও অমলিন ছিল তার স্কুল কার্যালয়। বার্ধক্যে এসে কি দেখছেন শুনছেন এসব? রমেশবাবুর এখন লজ্জা হয় নিজেকে শিক্ষক বলতে। তার অবসর প্রাপ্তির দিনটি শিক্ষক ছাত্রের চোখের জলে মাখামাখি, আজও স্মৃতিতে জল জল করে। এত বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা। আর গতকাল তার নাতি বলে কিনা স্যারগুলো এক একটা মাল, লোভী জোচ্চোর, এক একটা শুধু টাকা চেনে। মাল বলে কিনা টিউশন না পড়লে ফেল, আর খিস্তির খই ফুটছে মুখে। আর ছাত্রীরা সুযোগ পেলে মাস্টারের টুঁটি চেপে ধরে। রমেশবাবুর খুব অস্থির লাগে আজকাল। আপন মনে আওড়াতে থাকেন শান্তিমন্ত্র সেই উপনিষদের। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করবাবহি তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। মা বিদ্বিষাবহি শব্দবন্ধটিতে আটকে গেলেন তিনি। হে ব্রহ্ম, আমরা আচার্য বিদ্যার্থী পরস্পরকে যেন বিদ্বেষ না করি। ভেবেছি শিক্ষকের প্রতি বিদ্বেষ কেন হবে? ছাত্রদের প্রতি বিদ্বেষ এও কি সম্ভব? এ যুগে সম্ভব, তার প্রমাণ পেলেন তিনি। বিদ্বেষটা একদিনে আসেনি, একদিনে যাওয়ারও নয়। নচিকেতার কথা মনে পড়ে গেল। পিতা যজ্ঞের পর গোদান করছেন পুণ্য লোভে, কিন্তু এ কি, বৃদ্ধ অথর্ব গরুদের দান করছেন পিতা। বিদ্বেষ জন্ম নিল পিতার প্রতি। শিক্ষাক্ষেত্রে বিদ্বেষে ছাত্ররাই কি শুধু দায়ী? শিক্ষকেরা নয়? প্রজ্ঞাবান শিক্ষক, আপনাকেই এগিয়ে আসতে হবে। এর জন্য অনুশীলন চাই। তবে না উচ্চারণ করতে পারবো মা বিদ্বিষাবহি।